শ্রী পরমাত্মনে নমঃ। সাধক কবি রামপ্রসাদ তার একটি গানে বলেছেন, আহার করো মনে করো আহুতিতে শ্যামা মারে। সমস্ত গানের মূল ভাবটি হলো, যত সামান্য কাজই করুন না কেন সব কিছুই ঈশ্বরের পূজা করছেন মনে করে দীনতার সঙ্গে শ্রদ্ধার সঙ্গে করতে হবে। রামপ্রসাদের এই দর্শন অনুসারে ঈশ্বরকেই আমাদের জীবনের কেন্দ্রবিন্দু করতে হবে। আপনি যদি দেহের যত্ন করেন তাহলেও আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরেরই যত্ন করছেন, কারণ ঈশ্বর আপনার দেহের মধ্যেই বিরাজ করছেন। নিজের জন্যই হোক বা অন্যের জন্যই হোক, যা কিছু আপনি করেন তা শুধুই ঈশ্বরকে তুষ্ট করার জন্য, কারণ তিনিই আপনার প্রভু। আপনি তাকে ভালোবাসেন বলেই তাঁর সেবা করে সুখী হন। মনে করেন সেবার সুযোগ পেয়ে আপনি ধন্য। সেবা করতে গিয়ে যদি কষ্টও পান, সেও আপনার পক্ষে সুখের। ঈশ্বর আপনাকে কিছু দেবেন এই আশা করে আপনি তার সেবা করেন না। তাকে আপনি ভালোবাসেন, ভালো না বেশি পারেন না, তাই তাঁর সেবা করেন। তিনি আপনাকে ভালোবাসতেও পারেন, নাও পারেন, তবু তার প্রতি আপনার ভালোবাসা অটল। আবার আপনি যে ভগবানের ভয়ে ভীত হয়ে তাকে ভালোবাসেন তাও নয়, কারণ যেখানে ভয় সেখানে কি সত্যিকারের ভালোবাসা থাকতে পারে? পারে না। অতএব আপনি ভগবানকে ভালোবাসেন বলেই ভালোবাসেন। এই হলো রামপ্রসাদের জীবন দর্শনের মূল তত্ত্ব। এটি যে সম্পূর্ণ নতুন ভাব তা নয়। গীতায়ও আপনি এই ভাব পাবেন, যেখানে কৃষ্ণ অর্জুনকে সব কর্মের ফল তাকে সমর্পণ করে দিতে বলেছেন। অর্জুনকে বলছেন, কাজের অধিকার তোমার অবশ্যই আছে, কিন্তু ফলে তোমার কোনো অধিকার নেই। এখন প্রশ্ন উঠবে, ফলের দিকে দৃষ্টি না দিয়ে কাজ করা সম্ভব কি? একজন বুদ্ধিমান অনুভূতি সম্পন্ন মানুষের পক্ষে কি রোবট হওয়া সম্ভব? ধরলাম তিনি তাই হলেন, সেক্ষেত্রেও তার কাজের কি কোনো মহত্ব থাকবে? এই প্রশ্ন যে উঠতে পারে কৃষ্ণ তা অনুমান করতে পেরেছিলেন। তাই তিনি বলছেন, একেবারে কর্ম না করে থাকা কারোর পক্ষেই সম্ভব নয়। দৈহিক হোক আর মানসিক হোক, কাজ তাকে নিরন্তর করে যেতেই হবে। এখন মানুষ কোনো না কোনোভাবে নিজের স্বার্থসিদ্ধির প্রেরণাতেই কাজ করছে। যখন তাকে সব কাজের ফল ঈশ্বরে সমর্পণ করতে বলা হবে, তখনও সে কঠোর পরিশ্রম করবে, কিন্তু নিজের জন্য নয়, ঈশ্বরের জন্য। যেহেতু সেই সব কিছুর চেয়ে, সকলের চেয়ে, এমনকি নিজের থেকেও ঈশ্বরকে বেশি ভালোবাসে, সেহেতু যথাসাধ্য পরম যত্নের সঙ্গে সে কাজ করবে। প্রতিটি পদক্ষেপ সে সতর্ক হয়ে ফেলবে, কারণ উপায় ও উদ্দেশ্য দুটি ভালো হওয়া চাই। তার সব প্রয়াসেরই বিশেষ মূল্য আছে, কারণ তাদের চরম লক্ষ্য একটি, ঈশ্বরকে প্রসন্ন করা। আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারাই আমার পথের প্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই। ধন্যবাদ।